এবার মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলেন, হ্যাঁ আমি জানি 40 বছর যাবত আমি হজ পালন করতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার হজ পালন করেন না, এটা আমি জানি। জেনেও আমি প্রত্যেক বছর হজ পালন করি, আল্লাহর ইবাদত বন্দেগী করে যাচ্ছি। এবার মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে জিজ্ঞাসা করতেছেন, ভাই এর পিছনের ইতিহাস কি, কারণটা একটু খুলে বলেন, আমাদের জানার প্রয়োজন। আপনি 40 বছর যাবত পর্যন্ত হজ করার পরেও কেন কবুল হয় না? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলেন, হুজুর আপনি আমাকে যেই বেশের মধ্যে দেখতেছেন, যেই সুরতের মধ্যে বর্তমানে দেখতেছেন, নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, সারা দিন ইবাদত বন্দি করি, সারা রাত্রি ইবাদত বন্দেগী করি, আমি এমন ছিলাম না। আমি ছিলাম নেশাগ্রস্ত, নেশায় বিভোর ছিলাম। আমি নেশা, মদ, জুয়া সব কিছুর মধ্যে আমি লিপ্ত ছিলাম। কারো সাথে ভালো আচরণ করতাম না, প্রতিবেশীর সাথে আমার মন্দ আচরণ সবসময় লেগেই থাকতো, ঝগড়া বিবাদের মধ্যে লেগে থাকতাম। একদিনের ঘটনা, রাত্রিবেলায় আমি মদ পান করে যখন আমি রাত্রিবেলায় গভীর রাত্রে বাড়িতে পৌঁছালাম, আমার মা আমাকে অনেক বকাঝকা করেছে। আমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করেছিলাম। আমার মাকে ধরে নিয়ে ঘরের বাইরে নিয়ে গিয়ে ওই যে আগুন জ্বলতেছিল, ওই চুলার মধ্যে, আগুনের মধ্যে আমার মাকে ওই অচেতন অবস্থায়, নেশা পান করা অবস্থায় ছিলাম, এই অবস্থায় আমি আমার মাকে ধরে আগুনের উপরে ঢেলে দিলাম। আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى 3 مساجد المسجد الحرام والمسجد الأقصى ومسجدي هذا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দান করেছেন, যাদেরকে যাওয়ার মতো যোগ্যতা দান করেছেন, তারা যদি হজে না যায়, হজ আদায় না করে, তাদের কি পরিণতি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। আমার উম্মতের মধ্যে কারো ওপর হজ ফরজ হয়েছে, কিন্তু সে হজ আদায় করে নাই, সে হজে যায় নাই, বাইতুল্লাহ জিয়ারত করতে যায় নাই। আল্লাহর রসুল বলেন, আমার ওই উম্মত মারা যাওয়ার সময় ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমার দেখার বিষয় নয়। অত্যন্ত বড় ধমকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই উম্মতের জন্য। এজন্য হজ শুধু মালি ইবাদত নয়, এটা দৈহিক ইবাদত। আল্লাহ শুধু সম্পদ দিয়েছেন, সম্পদ থাকলেই যে আমি হজে যেতে পারবো সেটা নয়। কারণ আমার শারীরিক সক্ষমতা যদি না থাকে তাহলে আমি হজ করতে পারবো না। আবার শারীরিক সক্ষমতা আছে, কিন্তু আল্লাহ ধন দেন নাই, সম্পদ দেন নাই। এই পরিমাণ সম্পদ আমার নাই যেই পরিমাণ সম্পদ দিয়ে
আমি বাইতুল্লাহ জিয়ারত করতে যেতে পারবো, আসতে পারবো, এবং এই সময়টাতে আমার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করতে পারবো, এরকম যদি না থাকে তাহলেও হজ ওই ব্যক্তির উপরে ফরজ হয় না। কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক এমন আছে যাদের উপরে অবশ্যই হজ ফরজ, কিন্তু তারা মনে করে যে এখন ব্যবসার ঝামেলা, এখন চাকরির ঝামেলা, বহু রকমের ঝামেলা, এই ঝামেলা থেকে একটু যখন মুক্তি হব, যখন একটু ব্যস্ততা থেকে ফারেক হব, তখন আমি ভালোভাবে এই হজ পালন করব, অন্যান্য ইবাদত বন্দেগী সব পালন করে একবারে বুজুর্গ হয়ে যাব। তো এরকম অনেকের নিয়ত থাকে, কিন্তু দেখা যায় যে আল্লাহ রব্বুল আলামিন তাকে হায়াত ওই পরিমাণ দেন না। যেমন আমাদের এক মুসল্লি ছিলেন যে শামসুল হক সাহেব, উনি নিয়মিত আমাদের এখানে এশার নামাজ আদায় করতেন, সবার সাথে হাসি খুশি ছিলেন। আমার সাথে কয়েকদিন আগেও কথা হয়েছিল, হুজুর এই একটা জায়গা আমি কিনবো, কিন্তু মালিক পাইতেছি না। কিন্তু হঠাৎ তিনি চলে গেলেন সুস্থ অবস্থায়, স্ট্রোক করলেন, চলে গেলেন। তাহলে সকলেই চিন্তা করে না, আমি তো এখন আমার 50 বছর, কমপক্ষে আরও 20-25 বছর পাবো। যুবক যে সে মনে করতেছে আমার 20 বছর, আমি তারও কমপক্ষে 50 বছর হায়াত পাবো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো ওই যুবকের চাইতেও আরও কম বয়সী যুবকদেরকেও নিয়ে যাচ্ছেন। বৃদ্ধদের তুলনায় বর্তমানে যুবকদের মৃত্যুর হার বেশি, কারণ তারা অ্যাক্সিডেন্টে, বিভিন্ন রকমের ঝামেলার মধ্যে তাদের প্রাণ ঝরে যাচ্ছে। এজন্য হায়াতের গ্যারান্টি নাই। ইবাদত বন্দিগি এখন থেকেই করতে হবে, যে আমার হায়াত আল্লাহ অনেক বাড়ায়া দিবেন, বা আমি আমার শারীরিক সক্ষমতাকে কেন্দ্র করে আমি বলতে পারি যে আমি আরও অনেক বছর বাঁচব, এই গ্যারান্টি আমি নিজেও দিতে পারি না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন যাদের উপরে যেই ইবাদত ফরজ করেছেন, যার উপরে জাকাত ফরজ, সে জাকাত আদায় করতে হবে। যে বালেগ হয়ে গেছে তার উপরে নামাজ ফরজ, জাকাত ফরজ, রোজা ফরজ, যার উপরে যে ইবাদত যখন থেকে সে তখন থেকে শুরু করতে হবে। এটাই আল্লাহ তাআলার আদেশ, আহকাম। এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে, এই বছর তো আর যাওয়ার সুযোগ নেই, সামনের বছরের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করেন। হজের ক্ষেত্রে বলেছিলাম যে শুধু সম্পদ আছে, অনেক কারি অর্থের মালিক আমি, আর এই অর্থ সম্পত্তির মালিক বিধায় আল্লাহ আমাকে নিয়ে যাবেন বা আমি হজে যেতে পারবো, সেই গ্যারান্টিও নাই। অনেক টাকা পয়সা নাই, একদম গরিব মানুষ, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকেও কবুল করেছেন। আমাদের দেশের মধ্যে বর্তমানে বড় একজন আলেম, উনি এখনও জীবিত আছেন। উনি ওনার জিন্দিগির ঘটনা বললেন যে আমি যেই এলাকায় জুমার নামাজ পড়াতাম, আমার এক মুসল্লি হাজি মানুষ, কয়েকবার হজ করেছেন, এবছরও হজে যাবেন। এই অবস্থায় তার যেই কাজের বুয়া, এই কাজের বুয়া সে অনেক দিনদার, পরহেজগার, আল্লাহ আলী। তো এই বান্দা হজে যাবে, হজে যাওয়ার আগে তাকে ওই যে এহরামের কাপড় চোপড় এগুলো ধোয়ার জন্য দিয়েছে। এবার ওই কাজের বুয়া সে তার হাজির তার মালিকের কাপড় চোপড়গুলো অনেক ভালোবাসা, আবেগ নিয়ে সে এগুলো ধুয়ে মুছে দিছে। এগুলো ধোয় আর কল্পনা করে, আল্লাহ আমার মালিককে তুমি নিয়ে যাইতেছ, আমার অর্থ সম্পত্তি নাই, কিন্তু আমাকে কি তুমি কবুল করবা না? ওই যে আবেগ, মনের ব্যথা দেখেন আল্লাহ, সম্পত্তি দেখেন না। এবার দেখা যায় 1 সপ্তাহ পরে ওই কাজের বুয়া ওই মালিকের কাছে ছুটি চাইতেছে যে মালিক আমাকে একটু ছুটি দিতে হবে। কয় দিনের ছুটি? 2 মাসের ছুটি। লম্বা ছুটি কেন লাগবে তোমার? কেন লাগবে সেটা বলতে পারবো না, তবে আমার ছুটি লাগবে। এর 1 সপ্তাহ পরে মালিক হজে গেছে। হজে যাওয়ার পরে দেখতেছে মালিক যে সে এহরাম বেঁধে যখন তাওয়াফ করলো, তাওয়াফ করে যখন বাসায় ফিরবে, হোটেলে ফেরার সময় দেখতেছে এক মহিলা, তার চেনা লাগতেছে, আরেকজন মহিলার হুইল চেয়ার ঠেলতেছে। দেখে চিন্তা করতেছে, হ্যাঁ রে, মনে হইতেছে আমাদের ঘরের কাজের বুয়া, কিন্তু সে এখানে আসবে কোত্থেকে, কিভাবে আসা সম্ভব? একটু দ্রুত হেঁটে সামনে গেল, সামনে গিয়ে দেখে আসলেই তো আমাদের ঘরের কাজের বুয়া। এরপর জিজ্ঞাসা করলো যে তুমি কোত্থেকে আসলা? কয় মালিক এখন কথা বলার সময় না, সামনের দিকে আগান, আপনি কোন হোটেলে আছেন, আপনার সাথে সাক্ষাৎ হবে। এবার দুজন সামনের দিকে আগাইতেছে, দেখে মালিক যেই হোটেলের দিকে, কাজের বুয়াও সেই হোটেলের দিকে। এবার হোটেলের দিকে ঢুকে গেল, দেখা গেল মালিক নিচের তলায়, কাজের বুয়া উপরের তলায়। তো আল্লাহ যাকে কবুল করেন, ধন সম্পত্তি লাগে না, আল্লাহ চাহিত অন্তরের অবস্থা দেখে আল্লাহ তাকেও কবুল করলেন। মালিকের অন্তর ছটফট করতেছে, কিরে
কাহিনী কি বুঝলাম না। এই কাজের বুয়া তো হজে আসবে এটা শুনিও নাই বা আসা সম্ভবও না তার জন্য, সে কিভাবে আসলো? এবার বলল যে আমাকে ঘটনা খুলে বলো। এবার ওই বুয়া ঘটনা খুলে বলল যে আমার সাথে আমার এলাকার আরেকজন মহিলার সম্পর্ক ছিল, যে ওই মহিলা আমার সম্পর্কে জানতো। ওই মহিলাকে তার মালিক, যেই মালিক ছিল, মালিক এবং তার মানে স্বামী স্ত্রী তারা উভয় হজে যাবে, কিন্তু দেখা গেল যেই স্বামী সে হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তার জন্য হজে যাওয়া সম্ভব না। এবার যেই স্ত্রী, ওই স্ত্রী আবার এতটা অসুস্থ যে সেও আবার নিজে নিজে হজের কাজ সম্পাদন করবে, সে পারবে না। এবার ওই যে মহিলা, যে কাজের বুয়া, তাকে বলল যে তোমার কাছে এমন কেউ আছে কিনা যে তার সেবা করবে, তার খেদমত করবে, তাকে সহ তার একেবারে সব কিছু নিয়ে আমরা তাকে বাইতুল্লাহ নিয়ে যাব। বলল হ্যাঁ, আমার সন্ধানে এমন একজন মহিলা আছে, তবে তাকে আমি খোঁজ দিতে পারি, দেখা যাক কি হয়। এবার ওই মহিলাকে খোঁজ দিল। খোঁজ দেওয়ার বললো আমি যে যাব, আমি কিভাবে যাব, আমার তো পাসপোর্টও নাই। বলল পাসপোর্টের টাকা নাও, ইমার্জেন্সি। একদিনের মধ্যে পাসপোর্ট করা হয়ে গেল। এবার ওই মালিকের এক সপ্তাহ আগে আল্লাহ রব্বুল আলামিন কাজের বুয়াকে বাইতুল্লাহ নিয়ে গেছেন। এই জন্য ওই যে আল্লাহ বলেছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে মানুষের ধন সম্পত্তি কিছুই পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় মানুষের অন্তরের অবস্থা। অন্তর থেকে যদি কায়মনোবাক্যে আল্লাহর কাছে কিছু চাওয়া হয়, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই ওই বান্দাকে সে যা চাবে তাই দিবেন। এজন্য আল্লাহ শুধু বান্দাকে কবুল করেছেন এমন নয়, আল্লাহ অন্যান্য প্রাণীদের অন্তরের অবস্থাও বুঝেন, আর তাদের আবেদন, তাদের আবেগকেও আল্লাহ তাআলা সম্মান করে আল্লাহ তাআলাও তাদের আবেগকে কাজে লাগিয়েছেন। কিতাবের মধ্যে ঘটনা আসছে যে বান্দারা তো হজে যায়, বাইতুল্লাহ জিয়ারতে যায়, দ্বীপের মাঝখানে একটা পিপিলিকা সে সর্বদা দেখে যে আল্লাহর বান্দারা বাইতুল্লাহ জিয়ারত করতে যায়। সেও রাত্রিবেলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে আপনি কবুল করেন, বান্দাদেরকে তো আপনি আপনার বাইতুল্লাহ জিয়ারত করান, আমাকেও কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় দিলেন, যাও তার বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দাও। এবার বাইতুল্লাহ যাবে, সে কিভাবে যাবে? জিব্রাইল আলাইহিস সালাম একটা কবুতর নিয়ে আসলেন। কবুতর নিয়ে আসে পিপিলিকাকে বললেন, পিপিলিকা আর কান্না করার দরকার নাই, আল্লাহ রব্বুল আলামিন তোমার কায়মনোবাক্যে, আবেদনকে, দোয়াকে, মুনাজাতকে আল্লাহ কবুল করে নিয়েছেন। এবার বলল যে আল্লাহ তাআলা তোমাকে বাইতুল্লাহ জিয়ারত করাবেন। কিভাবে? ওই যে উঠো, তুমি এই কবুতরের উপরে চড়ে বসো, আর কবুতর তোমাকে বাইতুল্লাহ জিয়ারত করাইয়া ঘুরাইয়া আবার তোমার এখানে নিয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে একজন ড্রাইভার আর এক বিমান আর এক যাত্রী, এরকম কোনো ইতিহাস নাই। হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন চাইলে যে কিছু সম্ভব হতে পারে। আল্লাহ রব্বুল আলামিনের আদেশে ওই পিপিলিকাকে ওই কবুতর বাইতুল্লাহ নিয়ে গেছে, বাইতুল্লাহ জিয়ারত করিয়ে আবার ওই দ্বীপের মধ্যে এনে দিয়ে গেছে। এটা হলো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন আমার অবস্থা, মনের অবস্থার দিকে তাকান। আমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদ দিয়ে আমি গর্ব করি কিনা? আমি বাড়িওয়ালা, 10 তলা বাড়িওয়ালা, কয়েকটা বাড়ির মালিক, এই জন্য আমার দম্ভ আছে কিনা, অহংকার দেখাই কিনা, আমার অধীনস্থ যারা তাদের সাথে আমার আচরণ কেমন হয়, এটা আল্লাহ রব্বুল আলামিন দেখেন। ওই অবস্থা দেখে আল্লাহ রব্বুল আলামিন আমার বিচার করবেন। এজন্য আমি যদি অন্যের সাথে খারাপ আচরণ করি, জুলুম করি, জুলুম যদি করে, আল্লাহ রব্বুল আলামিন জালেমের বিচার দুনিয়াতেও করেন, আখিরাতেও করবেন। দুনিয়াতে আল্লাহ বহু জালেমের বিচার করিয়ে দেখিয়ে দিয়েছেন। ফেরাউন 400 বছর পর্যন্ত রাজত্ব করেছিল, জুলুম করেছে মানুষের উপরে। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও শাস্তি দিয়েছেন, আর আখিরাতের বোনাস তো রয়ে গেছে। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে, এজন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে ল্যাংড়া মশার লাথি খাওয়াইয়া তারে মারাইছে। এটা হলো দুনিয়ার সারপ্রাইজ, দুনিয়ার বোনাস, আখিরাতেরটা তো বাকি আছেই। এজন্য জুলুম যারা করে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেও ফলাফল দিবেন, আর আখিরাত তো বাকি আছেই। এজন্য আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে কবুল করবেন তাদেরকে নিবেন, আর যাদেরকে কবুল করবেন না তারা অঢেল সম্পত্তির মালিক হলেও আল্লাহ তাদেরকে কবুল করবেন না। তবে হজে যারা যাবে তাদের জন্য কিছু আদব আছে। টাকা আছে, সম্পত্তি আছে, 10 লাখ টাকা খরচ করে গেলাম, দেখলাম, চলে আসলাম, তাহলে এটা আবার হজ হবে না।
আমার টাকা আছে, টাকা ব্যয় করলাম, এটা হবে, কিন্তু হজের যে আদব রক্ষা করা ওটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে কিছু হক রেখেছেন। আমার উপরে, আমার আশপাশে যে সমস্ত বান্দা আছে, মানুষ আছে, তাদের কিছু হক আছে, আর আমার উপরে আল্লাহর কিছু হক আছে। এই জন্য হজে যাওয়ার আগে মানুষের হক, আবার আমার বাবা মা হোক, আমার আত্মীয় স্বজন হোক, প্রতিবেশী হোক, সন্তান হোক, দেশের মানুষ হোক, সকলের আমার উপরে যে হক আছে, তা এই সমস্ত হক আদায় করে এরপরে হজে যাওয়া, এটা হলো 1 নম্বর আদব। যদি আমি আমার হক আদায় না করে আমি হজে যাই, তাহলে হয়তোবা হজ আদায় হবে, কিন্তু হজের যেই ফজিলত, হজের যেই আসল যে মাকসাদ, ওই মাকসাদ অর্জন হবে না। ওই হজ করলে হজ আদায় হয়ে যাবে, মানে আমার উপরে যে হজের ফরজিয়ত ছিল, এই ফরজিয়ত আদায় হয়ে যাবে, কিন্তু আমার হজের যেই ফজিলত এবং যে গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই মাফ করে দেওয়ার ঘোষণা, সেটা আমার পক্ষে সম্ভব হবে না। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন হজে যান, প্রত্যেক বছর উনি হজে যান, তো একবার হজে যাওয়ার পরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখলেন যে এই বছর যারা হজে এসেছে সকলের হজ কবুল হয়ে গেছে, তবে একজনের হজ কবুল হয় নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলেন যে এই বান্দাটা কে, যে সকলের হজ কবুল হয়ে গেছে, তার হজ কবুল হয় নাই। এমনকি তার হজ কবুল হয় নাই এমনটা নয়, 40 বৎসর যাবত এই বান্দা হজ করতেছে, এই 40 বৎসরেও তার হজ একবারও কবুল হয় নাই। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। এমন এক বান্দা 40 বৎসর লাগাতার হজের মধ্যে আসে, হজ করতে আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে কবুল করেন না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বপ্নের মাধ্যমে তার নাম জানতে চাইলেন, সে কোথায় থাকে, কোথায় তার অবস্থান, সেটা জানতে চাইলেন। ওই বান্দার নাম ইতিহাসের পাতায় লেখা হয় মুহাম্মদ ইবনে হারুন আস-সামারকান্দি। এই মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি জীবনে একটা ভুল করেছিল, একটা অন্যায় করেছিল। এই অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার 40 বছরের হজ কবুল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি অনেক ইবাদত বন্দেগী করেছে, অনেক জিকির আজকার করে, বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। মানুষ তাকে বড় বুজুর্গ হিসাবে চিনে, বড় আল্লাহওয়ালা হিসাবে চিনে। কিন্তু মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি 40 বছরের একবারেরও হজ তার কবুল হয় নাই। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি পরের দিন সকালবেলায় রওনা হয়ে গেলেন যে মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি কোথায়। লোকদেরকে জিজ্ঞাসা করলো, মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি এই যে মক্কার পাশে এক মরুভূমির মধ্যে, গাছতলার মধ্যে দিনের বেলায় বান্দা জায়গায় জায়গায় ঘুরে আর কান্না করে, রাত্রিবেলায় এই গাছের তলায় এসে এসে কান্না করে, নামাজ আদায় করে। এভাবেই তার পুরা বছরের জীবন প্রত্যেক দিন এমনভাবে সে কাটাইতেছে। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে গেলেন, গিয়ে দেখলেন আল্লাহর বান্দা নামাজ আদায় করতেছে। মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি যখন নামাজ শেষ করলেন, হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তাকে নামাজের পরে জিজ্ঞাসা করলেন, ভাই আপনার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ ইবনে হারুন। বলতেছে আপনার বাড়ি কোথায়? বলে তো আমার বাড়ি হলো সামারকান্দ। বর্তমান কাজাকিস্তানের একটা শহরের নাম ছিল সামারকান্দ। আল্লাহর ওই বান্দা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি এই এলাকায় কয় বছর যাবত আছেন? কয় 40 বছর যাবত। 40 বছর যাবত আমি এখানেই অবস্থান করতেছি। বলে 40 বছরে আপনি কয়বার হজ করেছেন? কয় প্রত্যেকবারই আমি হজ করেছি। এবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি বলেন, হুজুর আমি তো আপনাকে চিনতে পারতেছি না, আপনি কেন আমাকে এত ধরনের প্রশ্ন করতেছেন? হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি গতকালের মধ্যে স্বপ্ন দেখেছি এই মাসে, এই বছরের মধ্যে যত হাজিরা হজ করতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হাজির হজকে কবুল করে নিয়েছেন, কিন্তু একজন বান্দার হজ কবুল করেন নাই। তিনি হলেন মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি।
এবার মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলেন, হ্যাঁ হ্যাঁ আমি জানি 40 বছর যাবত আমি হজ পালন করতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার হজ পালন করেন না, এটা আমি জানি। জেনেও আমি প্রত্যেক বছর হজ পালন করি, আল্লাহর ইবাদত বন্দেগী করে যাচ্ছি। এবার মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে জিজ্ঞাসা করতেছেন, ভাই এর পিছনের ইতিহাস কি, কারণটা একটু খুলে বলেন, আমাদের জানার প্রয়োজন। আপনি 40 বছর যাবত পর্যন্ত হজ করার পরেও কেন কবুল হয় না? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলেন, হুজুর আপনি আমাকে যেই বেশের মধ্যে দেখতেছেন, যেই সুরতের মধ্যে বর্তমানে দেখতেছেন, নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, সারা দিন ইবাদত বন্দি করি, সারা রাত্রি ইবাদত বন্দেগী করি, আমি এমন ছিলাম না। আমি ছিলাম নেশাগ্রস্ত, নেশায় বিভোর ছিলাম। আমি নেশা, মদ, জুয়া সব কিছুর মধ্যে আমি লিপ্ত ছিলাম। কারোর সাথে ভালো আচরণ করতাম না, প্রতিবেশীর সাথে আমার মন্দ আচরণ সবসময় লেগেই থাকতো, ঝগড়া বিবাদের মধ্যে লেগে থাকতাম। একদিনের ঘটনা, রাত্রিবেলায় আমি মদ পান করে যখন আমি রাত্রিবেলায় গভীর রাত্রে বাড়িতে পৌঁছালাম, আমার মা আমাকে অনেক বকাঝকা করেছে। আমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করেছিলাম। আমার মাকে ধরে নিয়ে ঘরের বাইরে নিয়ে গিয়ে ওই যে আগুন জ্বলতেছিল, ওই চুলার মধ্যে, আগুনের মধ্যে আমার মাকে ওই অচেতন অবস্থায়, নেশা পান করা অবস্থায় ছিলাম, এই অবস্থায় আমি আমার মাকে ধরে আগুনের উপরে ঢেলে দিলাম। আমার মা জ্বলন্ত অঙ্গার হয়ে ছাই হয়ে গেল। কিছুক্ষণ পর আমার যখন হুঁশ ফিরে আসলো, আমি ঘরে ঢুকতে চাইলাম, আমার স্ত্রী ঘরে ঢুকতে দেয় না। আমার স্ত্রীর স্পষ্ট ঘোষণা, আপনার মতো কুলাঙ্গার সন্তানের সাথে আমার সংসার করা চলবে না, আপনি কোথায় যাবেন চলে যান, আপনার সাথে আমার সংসার হবে না, আমি আপনার স্ত্রী হিসাবে পরিচয় দিতে চাই না। মুহাম্মদ ইবনে হারুন বলে, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হুজুর আমি ওই যে তখনই আমি গভীর আফসোস নিয়ে আমি চলে আসলাম, ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিলাম, আমার মায়ের সাথে এরকম খারাপ আচরণ করলাম, মাকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে ফেলে দিলাম। এর কারণে আমি এই মক্কার মধ্যে চলে আসলাম, আল্লাহর ঘর তাওয়াফ করি, দিনের বেলায় আল্লাহর ঘর তাওয়াফ করি, রাত্রিবেলা এই ঘরের নিচে আমি আশ্রয় গ্রহণ করে আমি এখানে ইবাদত বন্দেগী করি। আজকে 40 বছর যাবত ইবাদত বন্দেগী করতেছি, 40 বছর যাবত হজ পালন করতেছি। প্রত্যেক বছরেই আপনার মতো কোনো এক বুজুর্গ এসে এসে আমাকে সংবাদ দিয়ে যায় যে প্রত্যেকের হজ পালন করা হয়ে গেছে, প্রত্যেকের হজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, কিন্তু তোমার হজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর এই যে 40 বছর যাবত হজ পালন করতেছি, আমি জানি আমি এত বড় অপরাধী। আমি যদি সারা জীবন আল্লাহর দরবারে কায়মনোবাক্যে আমি যদি মুনাজাত করে, আমি যদি মাগফিরাত করে, আমার যেই অপরাধ, এই অপরাধের ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারবেন না। এবার হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তোমার মতো কুলাঙ্গার, তোমার মতো সন্তানের মাফ না হওয়াই চাই। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলে যখন তিনি ফিরে আসতেছিলেন, এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে ওনার সাথে দেখা করলেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে বলেন, তোমার এত বড় সাহস কিভাবে হলো? আল্লাহর এমন এক বান্দা যে 40 বছর যাবত ইবাদত বন্দেগী করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ চাইতো তাকে ক্ষমাও করে দিতে পারেন। তবে হ্যাঁ, জেনে রাখো এই বান্দাকে নিরাশ করো না। ও মালিক ইবনে দিনার, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে তুমি সুসংবাদ দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। তবে হ্যাঁ, ওই যে একটা বেয়াদবি করেছে, এই বেয়াদবি করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তবে বাবা মার সাথে বেয়াদবি করার যে অপরাধ, এই অপরাধের কারণে আল্লাহর বিচারের কাঠগড়ায় সে দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করাবেন, দাঁড় করিয়ে আল্লাহ তাকে ফয়সালা দিবেন, যাও তুমি জাহান্নামে চলে যাও। এবার তার মা, এই মুহাম্মদ ইবনে হারুনের মা দেখে দেখে তখন তিনি কান্না শুরু করে দিবেন, আমার সন্তানকে আল্লাহ আমিও মাফ করে দিয়েছি, আপনিও মাফ করে দেন, তাকে জাহান্নামের আগুনে জ্বালায়েন না। তার মা যখন কিয়ামতের দিন তাকে মাফ করবে, আল্লাহ তাকে চিরতরে সেদিন মাফ করে তাকে জান্নাত দিবেন। এজন্য
হজে যাব, বান্দার সাথে যে সমস্ত মুআমালা, বান্দার সাথে যে সমস্ত লেনদেন আছে, বান্দার যে হক আছে, এগুলো আদায় করে এরপরে যেতে হবে। হজে গেলাম, টাকা আছে গেলাম, আল্লাহ আমার হজকে কবুল করে নেবেন, এই যদি স্বপ্নে থাকি, এই স্বপ্ন কোশ্চিন কালেও পূরণ হবে না। বান্দার হক বারবার বলা হয় যে বান্দার হক আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কখনো মাফ করেন না, বান্দা যতক্ষণ না মাফ করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন, যাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন যদি কবুল করেন, চেষ্টা করা যে আমার সম্পদ আছে, আপনি ঘুমের মধ্যে আছেন, আপনি স্বপ্নের মধ্যে আছেন যে আল্লাহ আমাকে কবুল করে নেবেন না, বারবার বলি যে আল্লাহ তাকে কবুল করবেন যে আল্লাহর কাছে চেয়ে নিতে পারে। সম্পদ নিয়ে যাবেন না, কোশ্চিন কালেও না, আল্লাহ কবুল করলেই যেতে পারবেন। এজন্য হজ অনেক বড় ফজিলতের বিষয়। তবে এটা জওয়ান কালে, যৌবন কালে করতে পারলে এই হজের আসল তৃপ্তি পাওয়া যায়। কারণ বৃদ্ধ বয়সে অনেক উঁচু পাহাড়ে ওঠা যায় না, সাফা মারওয়া সাই করা যায় না, সম্ভব হয় না, কষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজ যাদের উপরে ফরজ করেছেন তাদেরকে অতি সত্বর বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন, সবাই বলেন আমিন। এই হজ এবং উমরা যারা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাজ্জ ওয়াল উমরা ওয়াফদুল্লাহ, যে হাজি এবং উমরা যারা, এরা হলো আল্লাহর দলের লোক, ওয়াফদুল্লাহ, তারা আল্লাহর দলের লোক। তারা কি করে? যা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাদেরকে তাই দান করেন। এজন্য সেখানে গিয়ে চাওয়ার বিষয়, সেখানে গিয়ে সেলফি তোলার বিষয়, বাইতুল্লাহ সামনে আসছি ভিডিও করার বিষয়, এগুলো নয়। মহামারী আকারে ধারণ করতেছে যে সেখানে গেলেই যে বাইতুল্লাহ নতুন আসছি, এই কাবা ঘরের সামনে আছি, অমুক জায়গায় আছি, এই যে এই সমস্ত এগুলো থাকে, তখন হজের ইবাদতের যে একটা ফজিলতের যে একটা আলাদা একটা আবেগ থাকে, ওইটা আর থাকে না। তখন এটা চলে যায় একটা অন্যান্য জায়গায়, কক্সবাজার গেলে অন্য জায়গায়, ইন্দোনেশিয়া বা বিভিন্ন জায়গায় ঘোরা যেরকম, এখানে ঘোরার মতোই হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। এই হজের সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে অনেক সম্পর্ক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বরদেরকেই তো আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষা করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। এজন্য হজের বিভিন্ন মাসায়ের, হজের বিভিন্ন কার্যক্রমের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ তিতিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার অনেক ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণীয় অনেক কার্যকরী হজের সাথে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অনেক পরীক্ষা নিয়েছেন। কুরবানির ইতিহাস, হজের ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সাথে লেগে আছে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা হলে তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জাতি। এজন্য আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وإذ ابتلى إبراهيم ربه بكلمات, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। আয়াতের মধ্যে উল্লেখ রব্বুহু, আল্লাহ নিজেই পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। উম্মতের মাধ্যমে, মানুষের মাধ্যমে পরীক্ষায় ফেলেছেন তা নয়, বরং আল্লাহ বলেন রব্বুহু, আমি নিজেই ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছি। ফাআতাম্মাহুন, তবে সুসংবাদ হলো ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ফার্স্ট ডিভিশনে পাস করেছেন। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে উনি পাস করেছেন, পরিপূর্ণ করেছেন, পরীক্ষায় জিতে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন
দুনিয়ায় প্রেরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে এমন জায়গায় প্রেরণ করেছেন যে সময়টা চলতেছিল, যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এসেছিলেন তখন নমরুদের শাসন চলতেছিল। নমরুদকে গণকরা বলেছিল, সামনের যেই সময়টা আসতেছে খুবই ভয়ঙ্কর একটা সময় আপনার জন্য। আপনার এই রাজ্যের মধ্যে যে সমস্ত সন্তানরা জন্মগ্রহণ করবে, এদের মধ্যে যারা ছেলে সন্তান হবে, তাদেরকে যদি আপনি বাঁচিয়ে রাখেন, আপনার এই রাজ্য নিয়ে টানাটানি চলে যাবে, আপনার রাজ্য হারাতে হবে, আপনার বাদশাহী হারাতে হবে। তাহলে কি উপায়, আমাকে কি করতে হবে? ইব্রাহিম আলাইহিস সালামের জন্মকে ঠেকানোর জন্য এই গণকরা পরামর্শ দিল, আপনার রাজ্যের মধ্যে যত মানুষ আসবে, যত সন্তান জন্মগ্রহণ করবে, মেয়েদেরকে আপনি বাদী বানিয়ে নেবেন, আর যারা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাদের প্রত্যেককে আপনি জবাই করে ফেলবেন। ইরাকের মধ্যে বাবেল শহরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবেন আল্লাহর ফয়সালা। আর মানুষের ফয়সালাকে ঠেকানো, আল্লাহর ফয়সালাকে ঠেকানোর জন্য মানুষের কোনো সক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে নমরুদের বিশ্বস্ত মানুষ, নমরুদের কাজ করে এমন একজন মানুষ আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, এই আজরের গর্ভের মধ্যে, আজরের ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। নিজের ব্যক্তিগত একবারে বিশ্বস্ত মানুষ ছিল, নমরুদের খুব বিশ্বস্ত মানুষ ছিল আজর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। এই বিশ্বস্ত মানুষের ঘরে তো নমরুদ তো নির্দ্বিধায় আছে যে আজর তো আমারই মানুষ, তার ঘরে যে সন্তান, একে মেরে লাভ নাই, ও তো আমার লোকই হবে। এজন্য আর তাকে কিছুই বলল না। আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন। এবার বড় হওয়ার পরেই যত ধরনের বাধা বিপত্তি শুরু হয়ে গেল। নিজের ঘর থেকেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতি মিশন চালু করে দিলেন। দাওয়াতের কার্যক্রম, এই জন্য দাওয়াত আগে নিজের ঘর থেকে হবে, নিজের পরিবার থেকে দাওয়াত হবে। আমার সন্তান নামাজ পড়ে না, সন্তানকে আগে দাওয়াত দিতে হবে। বিবি নামাজ পড়ে না, আগে বিবিকে নামাজ পড়াতে হবে। বিবি পর্দা করে না, তাকে আগে করতে হবে, এরপরে বাহিরে যাব। এই জন্য ওই যে অনেক মানুষ যারা আপত্তি তোলে যে তাবলিগি ভাইয়েরা তারা কেন এই হিন্দুদেরকে দাওয়াত না দিয়ে মুসলমানদেরকে দাওয়াত দেয়, এরা তো নামাজই পড়ে, এরা তো রোজাই রাখে, তাদেরকে কেন করে? যারা নামাজ পড়ে রোজা রাখে এরা পরিপূর্ণ মুমিন না, তারা পরিপূর্ণ রোজা রাখে না, তারা পরিপূর্ণ ইবাদত বন্দেগী করে না। এজন্য নিজে আগে পরিপূর্ণ হতে হবে, নিজে আগে ঠিক করতে হবে, নিজের ঘর আগে ঠিক করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, এরপর নিজের পরিবারকে, এরপরে ঘরের বাইরে দাওয়াত চলবে। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগে নিজের ঘর থেকে শুরু করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকে দাওয়াত দিলেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তার বাবাকে আজরকে, লিআবিহি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহা, বাবাকে লক্ষ্য করে বলতেছেন আপনি এই যে মূর্তিগুলোকে আপনি কি আপনার রব হিসেবে স্বীকার করেন, আপনি আপনার উপাস্য হিসেবে তাদেরকে মেনে নিয়েছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি তো মনে করছি, স্পষ্ট ঘোষণা দিচ্ছি বাবা, আপনি এবং আপনার কওম, আপনার পুরো জাতি যেই ধর্মের উপরে আছেন পুরাটাই পথভ্রষ্ট, আপনি বিপদগামী, আপনি পথভ্রষ্ট ধর্মের উপরে আছেন। বাবা রাগান্বিত হয়ে গেল। বাবা এবার নিজের ছেলের বিরুদ্ধে অ্যাকশন নিল যে আমি কিন্তু তোমাকে একবারে শুলিতে চড়ায় দিব, তোমাকে মেরে ফেলবো, তোমাকে ঘর থেকে বের করে দিব। এক পর্যায়ে দাওয়াত দিতে দিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর অসন্তুষ্ট হয়ে ঘর থেকে বের করে দিলেন। এবার শুরু হলো ঘরের বাহিরে দাওয়াতি মিশন। তো ঘরের বাহিরে উনি ওনার কওমের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার সমস্ত জাতি মূর্তি পূজা করে। এবার এদেরকে কিভাবে বুঝ দেওয়া যায়? তাদেরকে যদি সরাসরি বলে যে তোমরা মূর্তির পূজা ছেড়ে দাও, তাহলে তারা এটা মানবে না। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল অবলম্বন করলেন। জাতির যখন তারা একদিন তাদের মেলা হয়, তাদের উপাসনালয়, যখন তারা সবাই ইবাদত বন্দেগী তাদের উপাসনা করতে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম ওই সুযোগে একটা কুড়াল নিয়ে যত মূর্তি ছিল সবগুলোর মূর্তির, ওনার সবগুলো মূর্তি থেকে আলাদা, সব গর্দান আলাদা করে দিলেন। একমাত্র বড় যে মূর্তিটা ছিল সেটাকে বাকি রাখলেন। এবার তারা যখন তাদের উপাসনা থেকে ফিরে আসলো, ইব্রাহিম আলাইহিস সালামকে
তারা জিজ্ঞাসা করলো, ইব্রাহিম তুমি তো আমাদের সাথে যাও নাই, তুমি এখানেই ছিলা, বলো এই কাজ কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তাদেরকেই জিজ্ঞাসা করো, তাদের সাথে কি করেছে তাদেরকেই জিজ্ঞাসা করো, তারা তো তোমাদেরই উপাস্য, তাদেরই উপাসনা করো, তাদেরকেই মানো, তো তাদেরকে জিজ্ঞাসা করো না তারা কি করেছে। তখন বলতেছে, হ্যাঁ, যেহেতু কুড়ালটা বড়টার মাথায়, এই বালফা আলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, হ্যাঁ, তারা যদি কথা বলতে পারে তাদেরকে জিজ্ঞাসা করো, তাদের বড় যেজন সেই করেছে। এবার তারা জিজ্ঞাসা করলো, ইব্রাহিম এটা কেমন কথা বললা, এই বড়জন তারা তো কথা বলতে পারে না, তারা কিভাবে, এই বড়টা তো কথা বলতে পারে না, তারা তো চলাফেরা করতে পারে না, কিভাবে সে অন্যদেরকে মারতে পারে? এবার বলল যে এরা যদি কথাই বলতে না পারে তাহলে কিভাবে তাদের ইবাদত বন্দেগী করো, কিভাবে তাদের উপাসনা করো? এবার ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নিজের কওমের লোকেরাও আরো এই রাগান্বিত হয়ে গেল, আরো ক্ষুব্ধ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে দেশান্তর করে দিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দেশ ইরাক ছেড়ে চলে গেলেন মিশরের মধ্যে। মিশরে গিয়ে উনি সেখানে দাওয়াতি কার্যক্রম চালালেন। মিশর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শুধুমাত্র দাওয়াত গ্রহণ করেছিল ওনার ভাতিজা হযরতে লূত আলাইহিস সালাম। এই লূত আলাইহিস সালাম এবং ওনার স্ত্রী সারা, এই দুইজন এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ঈমান আনয়ন করেছিল। তাদের এই দুইজনকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মিশরে চলে গিয়েছেন। মিশর থেকে উনি আবার দাওয়াতি মিশন পরিচালনা করার জন্য উনি এই যে ফিলিস্তিনে আসলেন। ফিলিস্তিনে আসার পরে উনি আবার কিছুদিন পরে আবার মিশরে চলে গেলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পয়গাম আসলো, ইব্রাহিম যাও, তোমার স্ত্রী সন্তানকে নিয়ে তুমি বাইতুল্লাহ মক্কার মধ্যে দিয়ে আসো। এর মাঝখানে অনেক লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পার হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআল রাসু শাইবা, আল্লাহ আমার হাড্ডি গুড্ডি সব নরম হয়ে গেছে, ওয়াশতাআল রাসু শাইবা, চুলগুলো পেকে গেছে, অর্থাৎ আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু আমার তো একটা আশা, আমাকে আপনি সন্তান দান করেন। এজন্য সন্তান বাবার কাছে, ওই যে গাজার কাছে তালা বাবা, কত বাবা আছে, এই বাবার কাছে চাইলে আল্লাহ তাআলা সন্তান দিবেন না, আল্লাহর কাছে সন্তান চাইলে আল্লাহ দিবেন। সন্তানের মালিক কে? আল্লাহ। আল্লাহই সন্তান দান করবেন, যাকে সন্তান মেয়ে দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ছেড়ে দান করেন, কাউকে ইচ্ছা করলে আল্লাহ দুটোটাই দান করেন। এজন্য চাওয়ার মালিক আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছেন, 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সন্তান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সন্তান দিয়েছেন। এই বাল্যকালে এই সন্তান দুগ্ধ পালন করতেছে, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ, তোমার সন্তানকে মক্কায় নিয়ে রেখে আসো। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীকে আল্লাহ তাআলা, এই বিরান ভূমিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আবাদ করবেন। বর্তমানে আমরা আবাদ দেখতেছি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের শ্রমের ফসল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ফসল। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান এবং স্ত্রীকে নিয়ে মক্কা ভূমিতে রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আর স্ত্রীকে রেখে সামান্য একটু পানি আর কয়েকটা খেজুর দিয়ে কোনো কথা না বলে আবার মিশরের দিকে ফিরে আসতেছিলেন। এবার স্ত্রী ভয় পেয়ে গেল। স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের পিছে পিছে আবার ছুটতেছে, দেখতেছে যে স্বামী নিজে স্ত্রীর দিকে ফিরেও তাকায় না, স্বামী স্ত্রীর প্রতি একটু মায়াও হয় না। এবার ওনাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্ত্রী জিজ্ঞাসা করলেন, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আপনার রবের ফয়সালা? ইব্রাহিম আলাইহিস সালাম কান্নারত কণ্ঠে, কথাও বলেন নাই, মাথা নেড়ে সায় দিলেন, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো তোমাদেরকে এখানেই রেখে যাওয়া। এবার তিনি বললেন, ঠিক আছে, আল্লাহর যদি ফয়সালা হয়ে থাকে তাহলে আল্লাহ আমাদেরকে একাকী ছেড়ে দিবেন না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। কিছুদিন পর এখানে আসেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার সন্তান এবং স্ত্রীকে রেখে গেলেন, ওই স্ত্রী এবং সন্তানকে যেই পাথেয় দিয়ে গেছিলেন পানি এবং খেজুর, কয়েকদিনের মধ্যে সেগুলো ফুরিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাজরা আলাইহিস সালাম, এবার উনি ব্যতিব্যস্ত হয়ে গেলেন যে যেই খাবার ছিল সেগুলো শেষ, পানির ব্যবস্থা যদি না করতে পারি কোলের শিশুকে দুধ পান করানো যাবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম এবার দৌড়ঝাঁপ শুরু
করে দিলেন যে ছাতি ফেটে যাচ্ছে, বুক চৌচির হয়ে যাচ্ছে, ক্ষুধার তাড়নায়, পানির পিপাসায় নিজের সন্তানকে কি দিবেন, নিজে কি পান করবেন, নিজে যদি কিছুই পান করতে না পারেন সন্তানের তো দুধ আসবে না। এবার ইনি দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। হযরত হাজরা আলাইহিস সালাম একবার এই পাহাড়ে যান, আরেকবার ওই পাহাড়ে যান। এই যে দুইটা পাহাড় সাফা এবং মারওয়া, সাফা পাহাড়ে একবার যান, দেখেন যে আশপাশে কোনো মানুষ দেখা যায় কিনা। যে মানুষ দেখা গেলে তাদের কাছে অবশ্যই খাবারের সন্ধান পাওয়া যাবে। যখন দেখে সাফা মারওয়ায়, সাফাতে গিয়ে কিছুই পাওয়া যায় না, কাউকে খোঁজ পাওয়া যায় না, এবার আবার চলে আসেন এই মারওয়াতে, মারওয়ায় গিয়ে যখন কাউকে পাওয়া যায় না আবার চলে আসেন সাফায়। এরকম 7টা চক্কর দিয়েছিলেন। মাঝখানে একটা জায়গা আপনারা যেখানে চাই যে দৌড় দেওয়া লাগে, এই দৌড় দেওয়ার জায়গাটায় হযরতে হাজরা আলাইহিস সালাম যখন এদিক দিয়ে যান তখন সন্তানকে দেখা যায় না। সন্তানকে যদি দেখা না যায়, সন্তানকে কি বাঘে খেয়ে ফেলে না কোথায় চলে যায়, কি হয়ে যায়, এই জায়গাটার জন্য দৌড় দেন আর পাহাড়ে উঠলে সন্তানকে দেখা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই দৌড়াদৌড়ির কার্যক্রমকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখার জন্য আমাদের উম্মতের উপরে কিয়ামত পর্যন্ত যারা বাইতুল্লাহ জিয়ারতে যাবে তাদের উপরে এই সাফা মারওয়া সাইকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে।